বঙ্গবন্ধু সেতুতে টোল আদায়ে সময় বেশি লাগায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ঈদ যাত্রায় তৈরি হয় যানবাহনের দীর্ঘ লাইন। এতে ভোগান্তিতে পড়েন ঈদে ঘর ফেরা মানুষ। এদিকে এবারও যানজট নিরসনে নানামুখী পদক্ষেপ নিয়েছে প্রশাসন। একই সাথে সময় বাঁচাতে চালকদের টোলের সমপরিমাণ ভাঙতি টাকা রাখার পরামর্শ দিচ্ছে টোল কর্তৃপক্ষ। টাঙ্গাইল থেকে এম এ রাজ্জাকের পাঠানো তথ্য ও ছবিতে প্রতিবেদন। বঙ্গবন্ধু সেতুর একটি বুথে একটি গাড়ির টোল আদায়ে সময় লাগে 18 থেকে 19 সেকেন্ড। এক পাশে 9টি বুথ দিয়ে প্রতি মিনিটে 60 থেকে 63টি গাড়ি পারাপার করা সম্ভব, কিন্তু চালকদের কাছে ভাঙতি টাকা না থাকায় টোল আদায়ে দ্বিগুণ সময় লাগছে। এতেই বাড়তি গাড়ির চাপে শুরু হয় গাড়ির দীর্ঘ লাইন। স্বাভাবিক সময়ে এই সেতু দিয়ে 18 থেকে 23,000 গাড়ি চলাচল করলেও ঈদে গাড়ি চলে দ্বিগুণেরও বেশি। গত রোজার ঈদে একদিনে এই সেতু পার হয় 47,757টি গাড়ি। আসন্ন ঈদে যাত্রীবাহী পরিবহনের পাশাপাশি কোরবানির পশুর ট্রাক চলাচল করবে, তাই আরও বেশি যানজটের আশঙ্কা করছেন চালকরা। এই নোট টাকার কারণে আপনার এই টোলে যানজট সৃষ্টি হচ্ছে। 1700 1800 দিচ্ছে, 2000 ভাঙতি দিতে মনে করেন 4-5 মিনিট 2 মিনিট লেগে যায়। এই জামটাকে এড়ানোর জন্য সচেতন তারা। আমার মনে হয় যে যদি ভাঙতিটা আগে থেকে রেডি করে নিয়ে আসেন তাহলে আমার মনে হয় যে পিছনের গাড়ি আর সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে না। বঙ্গবন্ধু সেতু দিয়ে ঈদে গাড়ির বাড়তি চাপ থাকলেও মানুষ নির্বিঘ্নেই ঘরে ফিরতে পারবে বলে আশা করছেন এই কর্মকর্তা। আমি আপনাদের মাধ্যমে সমস্ত মোটরিস্টদেরকে বলবো বা গাড়িওয়ালাদের বলবো তাদের খুচরা নিয়ে আমাদের এখানে আসেন, যাতে তারা নিরবিচ্ছিন্নভাবে পার হয়ে যেতে পারেন বিনা সময়ে। টোলের সময় বাঁচাতে প্রতি বছরই সেতু কর্তৃপক্ষের পক্ষ থেকে মাইকে ভাঙতি টাকা নিয়ে আসার ঘোষণা করা হয়। সেতুটা তুলনামূলক একটু সরু, যার কারণে আসলে একটু আমাদের একটু বেগ পেতে হয়। তারপর আমরা সর্বোচ্চ প্রস্তুতি রেখেছি। আমাদের সেতুর মধ্যেও ট্রাফিকের লোকজন থাকবে, আমাদের সিগন্যালম্যান থাকবে সেতুর মুখে, যেন গাড়িগুলোকে দ্রুত সেতু দিয়ে পার করা যায়। বঙ্গবন্ধু সেতুর দুই পারে রয়েছে 18টি টোল বুথ। এই পথে উত্তরবঙ্গের অন্তত 23 জেলার গাড়ি চলাচল করে। হাসিবা আলী বর্ণা, 71।